প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির স্বাগত মিছিল। শুভেচ্ছা স্লোগানে মুখর শহরের গুরুত্বপূর্ণ এলাকা। নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এরই মধ্যে শেষ হয়েছে নানা প্রস্তুতি পর্ব। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেষ পর্যায়ে জনসভার মাঠ মঞ্চ তৈরির কাজ। সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিএনপি নেতৃবৃন্দ। কাজ করছে পুলিশ ও প্রশাসন সহ দলীয় নেতাকর্মীরা। শ্রীমঙ্গলের মানুষ অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত যাতে এই সমাবেশ একটি বিশাল সমাবেশে পরিণত হয়। রেলনগরের প্রোগ্রামটা মূলত বৃষ্টির কারণে আমরা এই মৌলভীবাজারে নিয়ে এসেছি এবং আমাদের প্রস্তুতিও ব্যাপক। আমরা আশাবাদী আগামী 17 তারিখ এই অনুষ্ঠানটা অত্যন্ত সফল এবং সুন্দরভাবে মৌলভীবাজারবাসী উপহার দিয়ে জনাব তারেক রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখতে পারবো। 21 বছর পর প্রধানমন্ত্রীর আগমনে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। মেডিকেল কলেজ স্থাপন, সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, শমশেরনগর বিমানবন্দর চালু এবং পর্যটন খাতের উন্নয়ন সহ নানা বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে প্রস্তুত স্থানীয় জনপ্রতিনিধিরা। তো প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের শমশেরনগর এয়ারপোর্টে একটা প্লাস পয়েন্ট হলো শমশেরনগর এয়ারপোর্টের যে এইটা তৈরি করতে সবচেয়ে কম সময় লাগবে, সবচেয়ে কম খরচ হবে। দর্শক যারা আসবেন, যারা মিটিং এ উপস্থিত হবেন, সবাই যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে সবাই শুনতে পারেন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার এই সফর কে কেন্দ্র করে আমাদের সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা এসএসএফ এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। আশা রাখি আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সফরসূচিতে দেয়া তথ্য বলছে, বুধবার সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছে সড়ক পথে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে 152 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার 155 জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। একই সঙ্গে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে মৌলভীবাজারের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহজাহান মিয়া। শাহজাহান, প্রধানমন্ত্রী সফরকে ঘিরে মৌলভীবাজারের প্রস্তুতি কেমন দেখছেন, একটু জানাবেন আমাদের। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ধন্যবাদ লাইবা জান্নাত। আমি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে একাংশে দাঁড়িয়ে কথা বলছি। এখান থেকেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। দীর্ঘ 21 বছর পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন তারেক রহমান। এই জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশায়। এই জেলার নেতাকর্মীরা তাদের আকাঙ্ক্ষিত সময়টুকুর অপেক্ষায় করছে। আগামীকাল 17 জুন দুপুর 1টায় প্রথমে তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে 152 জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে দুপুর 2:30 মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে উনি রাজনগর উপজেলার হতদরিদ্র মানুষের মধ্যে 155টি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে তিনি বিকেলে 4টায় স্থানীয় দুসাই রিসোর্টে উনি দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন। আমাদের মৌলভীবাজারের অনেক দাবি দাওয়া নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা উপস্থাপন করবেন। মেডিকেল কলেজ এটা তাদের গুরুত্বপূর্ণ দাবি হিসাবে উপস্থাপন করবেন। পাশাপাশি অনেক দাবি থাকবে, বাইপাস রাস্তা, রেল লাইন, সব মিলিয়ে মৌলভীবাজারবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। ওনারা তাদের সকল বিষয়ই
উপস্থাপন করবেন। আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কিছুদিন আগেই মৌলভীবাজারের আইনপুর মাঠে জনসভায় যোগ দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে মৌলভীবাজারে আসব। সেই কথাই তিনি রেখেছেন। 4 মাসের মধ্যেই নির্বাচিত হওয়ার পর তিনি মৌলভীবাজারবাসীর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মৌলভীবাজারে আসবেন আগামীকাল। আমরা মৌলভীবাজার যে বিষয় নিয়ে কথা বলছি, বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক কাজই একটু বিলম্ব হয়েছিল স্টেজের কাজ করতে। এখন মোটামুটি তারা স্টেজ কাজ সম্পন্ন করেছে, যেহেতু বৃষ্টি নেই। আশা করি আগামীকালকে সুন্দরভাবে এই সুধী সমাবেশ শেষ হবে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে। উনি বিমান যোগে সিলেটে নামবেন, সিলেট থেকে বাইরে উঠে তিনি চলে আসবেন মৌলভীবাজারে, তারপর শ্রীমঙ্গলে যাবেন। আমি এখন স্থানীয় আমি মৌলভীবাজারের দাঁড়িয়ে কথা বলছিলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহজাহান, ধন্যবাদ আপনাকে। আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেই বিষয়ে জানাচ্ছিলেন শাহজাহান মিয়া।